মধুপুর গ্রামে একটা দুষ্টু বাঘ ছিল। বাঘটি এতটাই দুষ্ট ছিল যে সকল মানুষের গরু, ছাগল, হাঁস, মুরগি খেয়ে নিত। গ্রামের সকল মানুষ যেন অতিষ্ঠ হয়ে যেতে লাগলো। তাই কিছু মানুষ পরিকল্পনা করলো যে বাঘটিকে তারা একটি খাঁচার মধ্যে আটকে রাখবে। যেমন কথা তেমন কাজ। দুষ্টু বাঘটিকে গ্রামের সকল মানুষ মিলে একটি লোহার খাঁচার ভিতর আটকিয়ে রাখলো। আর এদিকে বেচারা বাঘটি ভীষণ চিন্তিত হয়ে পড়ল, কারণ সে তার ইচ্ছা মতো আর কোনো পশু পাখি খেতে পারছে না। হঠাৎ একদিন বাঘটি যে লোহার খাঁচার ভিতর ছিল তারই পাশ দিয়ে ছোট্ট একটি মেয়ে হেঁটে যেতে লাগলো। বাঘটি তখন মেয়েটির উদ্দেশ্যে বলে উঠল, মা গো, তুমি কোথায় যাচ্ছ মা? আমার দিকে একটু তাকিয়ে দেখো, আমি যে খুব বিপদে পড়েছি। বাঘ মামা, তুমি বিপদে পড়েছ? তুমি আবার কি বিপদে পড়েছ? তুমি তো দিব্যি লোহার খাঁচার ভিতর আছো, খাচ্ছ, দাচ্ছ, ঘুমোচ্ছ। তোমার আবার কিসের বিপদ? মা গো, কোনো এক দুষ্টু শিকারী আমাকে এখানে আটকে রেখেছে। আমি যে একটু শান্তিতে খোলামেলা বাতাসে একটু চলাফেরা করতে পারছি না। আমার পাও দুটো বড্ড লেগে গেছে। মা, তুমি যদি আমার একটু উপকার করতে, খাঁচাটা যদি একটু খুলে দিতে, তাহলে আমি একটু পা দুটো টান টান করতে পারতাম। ও মামা, তোমাকে এত বলতে হবে না, শুধুমাত্র খাঁচাটাই তো খুলে দেব। এই তো, তোমার এই ছোট্ট উপকার আমি অবশ্যই করব। এই তো তোমার খাঁচাটা খুলে দিলাম। এখন তুমি লোহার খাঁচা থেকে মুক্ত। তুমি এখন খোলা বাতাসে চলাফেরা করে বেড়াতে পারবে। হা হা হা, বোকা মেয়ে, লোহার খাঁচা খুলে দিয়েছিস, এখন তো আমি তোকে খেয়ে ফেলবো। হা হা হা। ও বাবা, মামা, এ কি রূপ দেখাচ্ছ তুমি? এই তো তুমি বললে যে তোমার পায়ে ব্যথা, তাই তো আমি তোমার লোহার দরজাটা খুলে দিয়েছি। এখন সেই তুমি কিনা আমাকে খেতে আসছো? আর একে কি বলে, যে যার উপকার করে সে তার ক্ষতি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ রে বোকা মেয়ে, যে যার উপকার করে সেই তার ক্ষতি করে। তুই আমার উপকার করেছিস আর আমি তোর ক্ষতি করব। আমার পেটে এখন অনেক ক্ষুধা, তাই তোকে দিয়েই আজ আমি আমার ক্ষুধার নিবারণ করব। হা হা হা। হঠাৎ তখন মেয়েটির মাথায় একটা বুদ্ধি এলো, আর সে বুদ্ধি মোতাবেক কাজটি করলো। আচ্ছা মামা, তুমি না হয় আমাকে খেয়েই ফেলো, সে বিষয়ে আমার আমার বিন্দু মাত্র দুঃখ নেই। তবে মরণের আগে আমার ছোট্ট একটা কথা তোমাকে রাখতেই হবে। আমরা এই ছোট্ট পথ দিয়ে হেঁটে যাব ওই নদীর পার পর্যন্ত। সেখানে 3 ব্যক্তির সঙ্গে দেখা যদি হয়, তাহলে তাদের কাছে একটা প্রশ্নই থাকবে, যে যার উপকার করে সে তার ক্ষতি করে কিনা। এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে না হয় তুমি আমাকে খেয়ে ফেলো, আর যদি না হয় তাহলে কিন্তু তুমি আমাকে খেতে পারবে না। এই ছোট্ট একটা অনুরোধ রাখো মামা, আমি না তোমার ছোট্ট একটা উপকার করেছি। আহ, রাগিয়ে দিস না তো, এমনি ক্ষুধার জ্বালায় বাঁচছি না, তারপরে আবার ক্যান ক্যান ফ্যান ফ্যান করছিস কানের কাছে। আচ্ছা যা, তুই তো আমার হাতে মরেই যাবি, আর এই প্রশ্নের উত্তর হ্যাঁই হবে। তাহলে চল, সেই 3 ব্যক্তির সঙ্গে আমরা দেখা করে আসি, তারপর না হয় তোকে ভোজন করা যাবে। তখন সেই ছোট্ট মেয়েটি
আর দুষ্ট বাঘটি পথ দিয়ে চলা শুরু করলো। পথিমধ্যে প্রথমেই দেখা হলো একটি বিশাল বড় বট গাছের সঙ্গে। আর তখনই সেই বিশাল বড় বট গাছটিকে ছোট্ট মেয়েটি জিজ্ঞাসা করলো, আচ্ছা বটমাতা, আমার ছোট্ট মনে একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা একটু বলো তো। হ্যাঁ ছোট্ট মণি, তুমি কি জানতে চাইছো বলো, আমি যথাসাধ্য চেষ্টা করব। আচ্ছা, এই পৃথিবীতে যে যার উপকার করে সেই তার ক্ষতি করে, এ কথার উত্তর হ্যাঁ হবে নাকি না হবে, একটু বলো তো বটমাতা। এই প্রশ্নের উত্তর হ্যাঁই হবে, কারণ আমি আমার এই শাখা প্রশাখা দিয়ে এখানে মিলিয়ে বসে আছি। অতিরিক্ত গরমের সময় পথিক এসে আমার এই বটবৃক্ষের নিচে বসে থাকে, হাওয়া খায়। কেউ কেউ তো আমার কোলে ঘুমিয়েই পড়ে। আমি তাদের কত উপকার করি, কিন্তু শেষমেশ দেখো, তারা যাওয়ার সময় আমার শাখা পোশাকা ছিঁড়ে ফেলে দেয়, আমার পাতা ছিঁড়ে ফেলে। এতে আমার খুব কষ্ট হয়। সুতরাং তোমার প্রশ্নের উত্তর হ্যাঁই হবে, যে যার উপকার করে সে তার ক্ষতি করে। হা হা হা, দেখেছো দেখেছো মেয়েটি, আমি তোমাকে আগেই বলেছি, যে যার উপকার করে সে তার ক্ষতি করে। এখন আমি তোমাকে খেয়ে নেব। হা হা হা। বাঘ মামা, আমি কি একবারও বলেছি তুমি আমাকে খেও না? কিন্তু আরো দুইজন ব্যক্তি কিন্তু এখনো বাকি। সুতরাং চলো আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যাই, সেই দুই ব্যক্তির কাছে শুনি যে তাদের উত্তর কি হয়। এরপর সেই ছোট্ট মেয়েটি ও বাঘ মামা মিলে সামনের দিকে এগোতে থাকলো। সামনেই তাদের পড়লো নদী। তারপর ছোট্ট মেয়েটি সেই একই প্রশ্ন নদীর কাছে জিজ্ঞাসা করলো। তখন নদী উত্তর দিল, দেখো মেয়েটি, তুমি যে প্রশ্ন করেছো এই প্রশ্নের উত্তর হ্যাঁই হবে, কারণ আমি সবার উপকার করি। লোকে জল পান করে, কত কাজ করে আমাকে দিয়ে, গরু ছাগল ধোয়া, হাঁস মুরগির জল খাবার, থালা বাসন ধোয়া, শৌচাগারের জল নেওয়া, সব কিছুই করে। তারপর সেই জলেই তারা নোংরা ফেলে। তারা একটু বোঝে না যে জল দিয়ে আমরা কত কাজ করি, তাহলে কেন আমরা জলে নোংরা ফেলবো? নোংরাগুলো তো তারা মাটিতে পুঁতে ফেলতে পারে কিংবা পুড়িয়ে দিতে পারে, তা না করে সকল ময়লা আবর্জনা আমার এই নদীতে ফেলে। তাহলে আমি উপকার করছি তাদের, তারপরেও তারা আমার ক্ষতি করছে। সুতরাং তোমার প্রশ্নের উত্তর হ্যাঁই হবে। নদীর কথা শুনে মেয়েটির মনে মনে ভয় করতে লাগলো, এবার তো বাঘ আমাকে খেয়ে ফেলবে। আর তখনই বাঘ বলে উঠল, কি রে বেটি, তোকে কি বলেছিলাম, যে যার উপকার করে সে তার ক্ষতিই করে। আচ্ছা, তোর আর একজন ব্যক্তি বাকি আছে না? চল দেখি সামনে কার সঙ্গে দেখা হয়। এরপর নদীর পাশেই এক জেলের স্ত্রী বসেছিল জাল নিয়ে। হঠাৎ মেয়েটির সঙ্গে সেই জেলের স্ত্রীর দেখা হলো। মেয়েটি তখন দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে সেই জেলেনিকে সেই একই প্রশ্ন জিজ্ঞাসা করলো। আর সেই জেলের বউ জেলেনির ছিল অনেক বুদ্ধি। জেলেনি ওই প্রশ্নটা শুনে মনে মনে ভাবতে লাগলো, ছোট্ট মেয়েটি দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে কথাগুলো বলছে, আবার সাথে একটা বাঘও আছে। মনে হচ্ছে বাঘটা অভুক্ত, খুবই ক্ষুধার্ত তার পেটে।
কিছু তো একটা করা দরকার। এমন প্রশ্নের সে একটু বুদ্ধি খাটিয়ে উত্তর দিল, আচ্ছা মনি, সবই তো বুঝলাম, তবে এই প্রশ্নের উত্তর দেবার আগে আমারে বলতে হবে যে তুমি কেন এই প্রশ্নের উত্তর খুঁজবার চেষ্টা করতেছো। তা না হলে এই প্রশ্নের উত্তর আমি তোমারে দিবার পারুম না। তখন সেই ছোট্ট মেয়েটি প্রথম থেকে সব খুলে বলল সেই জেলেনিকে। জেলেনি সব শুনে মনে মনে বলতে লাগলো, হায় হায় ভগবান, এ মেয়েটি তো অনেক বিপদে পড়েছে। আমার প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে মেয়েটিকে তো খেয়েই ফেলবে। না না, কিছু একটা করো লাগবে, না করা হইলে তো মেয়েটির প্রাণ যাবে এই দুষ্ট বাঘটির হাতে। আচ্ছা আচ্ছা, বলতেছি খুকি, তুমি আছে লোহার কারাগারের ভিতর ছিলে, আর বাঘটি ফাঁস দিয়ে হাইটে যাচ্ছিল, তোমারে বাঘ দরজা খুলে দিছে আর তুমি বাইরে হয়ে আইছো। না না, তুমি তাহলে বুঝতে পারোনি, বাঘটি লোহার খাঁচার ভিতরে ছিল, আমি বাঘটিকে লোহার দরজা খুলে দিয়েছি, এই উপকারটুকু করেছি আমি, যার জন্য বাঘ আমাকে এখন খেয়ে ফেলবে, কারণ যে যার উপকার করে সে তার ক্ষতি করে, এর জন্যই বাঘ আমাকে খেয়ে ফেলবে। আচ্ছা, তোমাদের কথা ভ্যাবাচাকা হইয়া যাইতেছে, আমি কিছু বুঝবারই পারতেছি না। আচ্ছা, সেই জায়গাটার কাছে আমার লইয়া চলো, দেখাও দিন কিভাবে কি হয়েছে, আমার মাথায় কিছু ঢুকতেছে না, না ঢুকলে আমি এই প্রশ্নের উত্তর আমি কি করে দেব বলো তো। জেলেনির এমন সব কথা শুনে বাঘের ভীষণ রাগ হয়ে গেল। বাঘ তখন রাগ করে সেই লোহার খাঁচার ভিতর ঢুকে দেখাতে লাগলো, দেখো দেখো জেলেনি, এই লোহার খাঁচার ভিতর আমি আটকে ছিলাম, আর ওই ছোট্ট মেয়েটি এই পথ দিয়ে যাচ্ছিল, তখন আমি তার কাছে সাহায্য চাই। তুমি কি এখন বুঝতে পেরেছো? এখন প্রশ্নের উত্তর দাও। যেই না বাঘটি লোহার খাঁচারে ঢুকেছে, অমনি জেলেনি সেই লোহার খাঁচার দরজাটি তালা বন্ধ করে দিল। আর জেলেনি মুচকি হেসে বলে উঠল, হাহারে দুষ্ট বাঘ, তোমার কথা আমি অনেক আগেই বুঝবার পারছি, মায়েটি তোমার উপকার করলো আর তুমি কি নাই ছোট্ট মায়েরে খাইতে চাও? কত বড় সাহস তোমার! এই পৃথিবীটা মানুষের, মানুষ যদি না থাকতো, শুধু অমানুষেই যদি ভইরা যাইতো, তাহলে এই পৃথিবীতে আর থাকতো না। মানুষ মানুষের উপকার করে, এটাই মানুষের ধর্ম, বুঝছো রে বাঘ? আর যারা অপকার করে তারা মানুষ না, তারা মানুষরূপী জানোয়ার। তুমি কি কথাটা বুঝছো? আর তোমারই বা বুঝাবো কেন, তুমি তো জানোয়ারই, তুমি তো মানুষই না। মানুষই জানোয়ারের কাম করতেছে, আর তুমি তো জানোয়ার, তুমি তো জানোয়ারের কাম করবাই। আর রইলো বাকি ছোট মায়েরার কথা, মানুষ হইয়ে মানুষের যদি উপকার নাই করতে পারি, তাহলে কেমন মানব জন্ম লইয়া জন্মগ্রহণ করছি। আর শোনো বাঘ, পশু হইয়েও ভালো কর্ম করা যায়। মায়ের তোমার সাইডে দিছিল, তুমি যদি মায়েরারে কিছু না কইতে, গ্রামের মানুষের পশু পাখি যদি না খাইতা, তাহলে তোমার কি কেউ জ্বালাতন করতো? কেউ কেউ তোমার আটকায় রাখতো? সুতরাং তুমি ভালো হইয়া যাও, তোমারে সাইরা দিয়াও দেখাইছি। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবে না। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে হাজির হব।